তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আমাদের সেকেন্ড লেকচারটা শুরু করতে যাব। সেকেন্ড লেকচারটা শুরু করার আগে প্রথম লেকচারে একটা কনফিউজিং এমসিকিউ দেওয়া ছিল, সেটার বিষয়ে একটু কথা বলি। এই টাইপের একটা প্রপোজিশন বা স্টেটমেন্ট দেওয়া ছিল তোমাদের জন্য। সরি, প্রপোজিশন কিনা এটা তো এখনো কথা আসেনি। এই ধরনের একটা স্টেটমেন্ট দেওয়া ছিল এবং তোমাদেরকে ডিসিশন নিতে বলা হয়েছিল এটা প্রপোজিশন কিনা। এটার জন্য অপশন ছিল একটা প্রপোজিশন ট্রুথ ভ্যালু ট্রু, আর একটা ছিল প্রপোজিশন ট্রুথ ভ্যালু ফলস, আর একটা ছিল নট এ প্রপোজিশন। সো নট এ প্রপোজিশন একটা অপশন আছে, যেহেতু অনেকে তোমরা আসলে নট এ প্রপোজিশন এটা চুজ করেছো, কারণ প্রপোজিশন চুজ করলে এটা ট্রু না ফলস এটা তুমি আসলে সিদ্ধান্ত দিতে পারছো না। এই জন্য তোমরা আসলে হয়তো একটু কনফিউজ হয়ে গিয়েছিলে। এটা আসলেই আমি কনফিউজ করার জন্য করেছি। বেসিকলি x প্লাস 2 ইজ ইকুয়াল টু 13 যে কথাটা লেখা আছে, এটা আসলে একটা প্রপোজিশন। এটা একটা প্রপোজিশন কেন? আসলে এটা x এর মানের উপর নির্ভর করবে যে এটা 13 হবে কিনা। আমি তোমার প্রপোজিশনে আরো কিছু উদাহরণ তোমাদেরকে বলেছিলাম। সিএসসি 1205 ইজ ক্যাটরিনাস ফেভারিট সাবজেক্ট, এই ধরনের কিছু কথা তোমাদেরকে কিন্তু বলেছিলাম। ওখানেও কিন্তু আমরা জানতাম না আসলে ক্যাটরিনার ফেভারিট সাবজেক্ট কিনা। ওকে, এটা টোটালি ডিপেন্ড করতো কার উপর? ক্যাটরিনার উপর। আমরা ওইটা প্রপোজিশন এটা বুঝতে পারতাম, কিন্তু সেটা ট্রুথ ভ্যালু কি হবে সেটা আমরা বুঝতে পারতাম না। এখানেও সেম, এটা প্রপোজিশন হতো না তখন, এটা নট এ প্রপোজিশন তখনই হতো অ্যান্সার যদি আমি x+2 লিখে বসে থাকতাম। x+2 লিখে বসে থাকলে এখানে আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না, তখন এটা কি হতো? নট এ প্রপোজিশন হতো। কিন্তু x+2 = 13 লেখা আছে, তার মানে এটা এখন প্রপোজিশন। এটা আসলে ডিপেন্ড করবে x এর মানের উপর। ওকে, এইজন্য এটা একটা প্রপোজিশন। আসলে এই তিনটার মধ্যে কোনোটাই অ্যানসার না, কারণ আমি প্রপোজিশন লিখতে গেলে আমাকে ট্রু না ফলস বলতে হবে। আমি এটা ট্রু না ফলস ডিসিশন নিতে পারি না। এই 1 মার্কস আসলে সবার জন্য থাকবে। এটা সবাইকে আসলে কনফিউজ করার জন্য করা হয়েছিল, যাতে তোমরা একটু চিন্তা করতে পারো, কনফিউজ করো না, জাস্ট চিন্তা করার জন্য। বেসিক্যালি এটা একটা প্রপোজিশন, বাট এটা ট্রুথ ভ্যালুটা আমরা জানি না। ওকে, সো এটাই ছিল আর কি গত ক্লাসটাতে কনফিউশন পার্টটা। ওকে, এখন তাহলে আমাদের স্লাইডের পরবর্তী অংশটুকু আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা দেখব হচ্ছে লজিক্যাল অপারেটরগুলো। লজিক্যাল অপারেটর সম্পর্কে আমি আগেই বলেছিলাম তোমাদেরকে, ওখানে হয়তো অ্যান্ড অর নট এই টাইপের কিছু কথাবার্তা বলেছিলাম লজিক্যাল অপারেটরের প্রথম পোর্শনে যে সংজ্ঞা দেওয়া ছিল সেখানে। সো বেসিক্যালি আমরা এখানে নেমগুলো একটু চেঞ্জ করে ইউজ করব। নটকে আমরা এখানে নেগেশন বলবো, কনজাংশনকে আমরা এখানে অ্যান্ড বলবো, ডিসজাংশনকে অর বলবো। কনসেপ্টগুলো সেম, জাস্ট নেমিংগুলো একটু এখানে চেঞ্জ হয়েছে। ওকে, এগুলার ডিটেলসে একটু আমরা জানবো। বিসাইডস তোমরা এখানে নেগেশন, কনজাংশন, ডিসজাংশন, এক্সক্লুসিভ অর এগুলো দেখেছো, হয়তো ইমপ্লিকেশন এবং বাই কন্ডিশনালগুলো দেখোনি। এগুলার সিম্বলগুলো এখানে দেওয়া আছে। নেগেশনের জন্য কি টাইপের আমরা সিম্বল ইউজ করব, মানে নেগেশনের সিম্বলটা কীরকম হবে, কনজাংশনে কীরকম হবে, ডিসজাংশন, এক্সক্লুসিভ অর, কন্ডিশনাল, বাই কন্ডিশনাল, এগুলো দেখতে কীরকম হবে এবং কি বলবো আমরা নামে, সেগুলো এখানে বলা আছে। তোমরা অলমোস্ট এই চারটার সাথে পরিচিত আই থিঙ্ক। জাস্ট কন্ডিশনাল আর বাই কন্ডিশনালটা হয়তো পরিচিত হতেও পারে, না হলেও সমস্যা নেই, আমরা এখানে শিখে নিব। ওকে, এরপরে আমরা নেগেশনের ডিটেলগুলো শুরু করব। ওকে, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেগেশন। ওকে, নেগেশন নিয়ে যেহেতু কথা বলবো, প্রথমে জেনে নিই নেগেশনটা আসলে কি টাইপের অপারেটর। দুই টাইপের অপারেটরের কথা বলা হয়েছিল, একটা বাইনারি আর একটা ইউনারি। নেগেশনটা হচ্ছে বেসিক্যালি ইউনারি অপারেটর। নেগেশনটা ইউনারি অপারেটর কেন? আসলে নেগেশন করার জন্য আমার শুধুমাত্র একটা প্রপোজিশন হলেই চলবে। ধরো একটা প্রপোজিশন যদি পি হয়ে থাকে, একটা প্রপোজিশন যদি পি হয়ে থাকে, এটা নেগেশন যখন আমি লিখতে যাব তখন সিম্বলিক ওয়েতে কিভাবে লিখবো? সিম্বলিক ওয়েতে লেখার জন্য এরকম একটা সাইন দিতে হবে, তারপর পি দিতে হবে। সো এইটা হচ্ছে নেগেশনের সাইন। এরপর তুমি যে স্টেটমেন্টটাকে নেগেশন করতে চাচ্ছ সেই স্টেটমেন্টটা বসবে। পি যদি একটা প্রপোজিশন হয় তাহলে আমাকে লিখতে হবে এভাবে। এটাকে স্পেলিং করে বা প্রনাউন্স করে পড়ার জন্য কিভাবে পড়তে হবে? এটাকে পড়তে হয় হচ্ছে নট পি। এটাকে পড়ার সময় পড়তে হয় কি? নট পি। ওকে, এইটুকু বুঝতে পেলাম। এরপর হচ্ছে একটা স্টেটমেন্ট বলা থাকে যে নেগেশনের ক্ষেত্রে, যে একটা লজিক আর কি।
কোনো একটা স্টেটমেন্টকে যদি বা কোনো একটা প্রপোজিশনকে যদি তুমি নেগেশন করো, তাহলে সেটা ট্রুথ ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, সেটা ট্রুথ ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। সো ট্রুথ ভ্যালুটা নেগেশন করলে ট্রুথ ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় বলছে। সো আমি একটা স্টেটমেন্ট লিখি। সো প্রথমে একটা স্টেটমেন্ট লিখি, ধরো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ধরো এটা একটা স্টেটমেন্ট আমি লিখলাম, যে স্টেটমেন্টটা হচ্ছে ধরো পি। ওকে, সো এই স্টেটমেন্টের বর্তমান ট্রুথ ভ্যালু কি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে ওঠে। এটা কিন্তু সত্য একটা স্টেটমেন্ট। সো এটার ট্রুথ ভ্যালুটা এখন কি হবে? সেটা ট্রুথ ভ্যালুটা এখন হচ্ছে ট্রু। ওকে, সো বলছে কোন একটা স্টেটমেন্টকে যদি তুমি নেগেশন করো, তাহলে তার ট্রুথ ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় বলছে। সো তাহলে এই স্টেটমেন্টটাকে আমি প্রথমে নেগেশন করি। সো নেগেশন যদি করি, নট পি আকারে যদি লিখতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে? সূর্য পূর্ব দিকে উঠে না, এই টাইপের কিছু একটা লিখতে হবে। তো আমি প্রথমে সেটা লিখি, দ্য সান does not rise in the east. সো আমি কি লিখলাম? দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট। তাহলে কি করলাম? পি কে নেগেশন করে লিখলাম। এখন আমি নেগেশন করে যেটা লিখলাম, সেটার ট্রুথ ভ্যালুটা কি দাঁড়াচ্ছে? সেটা বলছে সূর্য পূর্ব দিকে ওঠে না। এই কথাটা কি সত্য? এই কথাটা সত্য না, এই কথাটা আসলে ভুল। ভুল হলে সেটা ট্রুথ ভ্যালু কি হয়? সেটা ট্রুথ ভ্যালু হয় হচ্ছে ফলস। আর গত ক্লাসে একজন জিজ্ঞেস করেছিল যে একটা লাইন ছিল এরকম কিছু লেখা, ট্রুথ ভ্যালু ট্রু অর ফলস, এরকম একটা লেখা ছিল, সেটা সম্পর্কে আইডিয়া জানতে চেয়েছিল। সো এটা বোঝানো হয়েছিল ট্রুথ ভ্যালু হয় ট্রু হবে অথবা ফলস হবে, এর বাইরে অন্য কিছু হতে পারে না, হয় ট্রু অথবা ফলস। সো আশা করি নেগেশনের বেসিকটা আমরা বুঝতে পেরেছি। সো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে তোমাদের প্রেজেন্টেশন স্লাইডে, সেগুলো সম্পর্কে আমরা এখন একটু কথা বলবো। সো প্রথম যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে আই এম গোয়িং টু টাউন। ধরো এটা যদি একটা পি স্টেটমেন্ট হয়ে থাকে, আমি যদি বলি যে আই এম গোয়িং টু টাউন, এটা পি একটা স্টেটমেন্ট, তাহলে এটা নেগেশন কি হবে? নট পি। সো নট পি কে কিভাবে লিখবো? জাস্ট এটাকে না করে লিখবো, মানে এটা বলতে চাচ্ছে আমি টাউনে যাচ্ছি, আমি এখন না করে লিখবো কিভাবে? আমি টাউনে যাচ্ছি না। তাহলে তোমাকে কি করতে হবে? আইটা আই রয়ে যাবে, জাস্ট এমটাকে এম নট গোয়িং টু টাউন, এটুকু লিখলেই হবে। এছাড়া বেসিক্যালি আরো একটা ওয়েতে এখানে বলা আছে, ইটস নট দ্য কেস দ্যাট আই এম গোয়িং টু টাউন। তুমি চাইলে ওভাবে লিখতে পারো, আর একটু ভালোভাবে যদি লিখতে চাও। ওকে, এইটুকু লিখলে আমার জন্য এনাফ। সো নেক্সট আরেকটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেই স্টেটমেন্টটা সম্পর্কে একটু বলি। সো এরপর আরেকটা উদাহরণ দেওয়া আছে, একটা স্টেটমেন্ট দেওয়া আছে পি নামে, যেটার ক্ষেত্রে লেখা হয়েছে 23 = 5 + 7 15 + 7, এরকম লেখা আছে। এখন তুমি দেখো এই স্টেটমেন্টটাকে আসলে নেগেশন করে লিখতে বলা হচ্ছে তোমাকে। প্রথমে এই স্টেটমেন্টটা ঠিক আছে কিনা সেটা আমি লিখি। সো 15 আর 7 যোগ করলে কিন্তু কত হয়? 22 হয়। সো এই স্টেটমেন্ট যেটা দেওয়া আছে এটা কিন্তু একটা ভুল স্টেটমেন্ট। সো এটা কিন্তু যদি আমি নেগেশন করে লিখতে হয়, তাহলে এটাকে আমাকে সঠিকভাবে লিখতে হবে। সো সঠিকভাবে লেখার জন্য নট পি করব, আমি নেগেশন করব। সো নেগেশন করার ডিফারেন্ট ওয়ে আছে। সো ডিফারেন্ট ওয়ে গুলো আমি, মানে এই যে প্রপোজিশনটা দেওয়া আছে এটাকে তুমি ডিফারেন্ট ওয়েতে ট্রু করতে পারো। কিভাবে? 15 আর 7 যোগ করলে 22 হয়, এটা একটা ওয়ে, তুমি নেগেশন করে লিখলাম। অথবা এটা 23 আগের জায়গায় রয়ে গেল, তুমি কি করতে পারো? এই 15টাকে 16 + 7 লিখতে পারো, তাহলে কিন্তু 23 হয়। আবার তুমি কি করতে পারো? এই 23টা 23 রয়ে গেল, এই 15টাও 15 রয়ে গেল, তুমি 7টাকে 8 করে দিতে পারো, তাহলে 15 আর 8 যোগ করলে 23 হবে। এখন দেখো এই যে তিনটা স্টেটমেন্ট লিখলাম, তিনটা স্টেটমেন্টেরই ট্রুথ ভ্যালু কিন্তু কি? ট্রু, মানে এগুলো সত্য। এই তিনটা স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু কি? ট্রু। আর এটার ট্রুথ ভ্যালু কি ছিল? ফলস ছিল। তার মানে এটা ভুল ছিল, সেটাকে নেগেশন করে আমি এখন কি লিখেছি? ঠিক লিখেছি। ওকে, সো এই ধরনের স্টেটমেন্ট গুলোকে তোমরা চাইলে এভাবে নেগেশন করে লিখতে পারো। সো নেক্সট আমরা ট্রুথ ভ্যালুটা, ট্রুথ টেবিলটা দেখি। সো ট্রুথ টেবিলটা কিরকম হবে সেটা একটু দেখি। সো ট্রুথ টেবিল,
সো প্রপোজিশন আর নেগেশন করে লিখলে প্রপোজিশনটাকে কি হয় সেটা হলো আসলে ট্রুথ ভ্যালু। সো টেবিল যদি আঁকি হয়তো এরকম কিছু হবে, এরকম একটা টেবিল হবে। সো প্রপোজিশনের দুই ধরনের ট্রুথ ভ্যালু হতে পারে। এখানে যেহেতু ইউনারি অপারেটর, তার মানে একটা প্রপোজিশনই থাকবে, একের অধিক থাকার সম্ভাবনা নেই। সো একটা প্রপোজিশনে রাখছে কি পি। সো এটার পসিবল ভ্যালু হতে পারে ট্রু একটা, আর একটা হতে পারে ফলস। সো এগুলাকে যদি তুমি নেগেশন করো, ট্রু কে নেগেশন করলে ফলস হবে, আর ফলস কে নেগেশন করলে ট্রু হবে। এটা হচ্ছে নেগেশনের বেসিক ট্রুথ টেবিল। এগুলো আসলে ইজি, এগুলো তোমরা অলরেডি ইন্ট্রোডাকশন টু কম্পিউটারও দেখে এসেছো। ইন্ট্রোডাকশন টু কম্পিউটারে হয়তো 1 এবং 0 নিয়ে ডিল করেছো। ইন্ট্রোডাকশন টু কম্পিউটার এখানে যেটা আমি টি বলছি এটা তোমাদের 1 ছিল, আর যেটা আমি এফ বলছি সেটা ওখানে 0 ছিল। সো এই কনসেপ্টগুলো তোমরা অলরেডি দেখে এসেছো। আচ্ছা, এরপরও আরেকটা উদাহরণ স্লাইডে দেওয়া আছে, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো কিভাবে নেগেশনকে ডিফারেন্ট ওয়েতে একটু স্মার্টলি বা জেনারেলি বলা যায়, সেগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সো এরপর যে টপিকটা আসে সেটা হচ্ছে কনজাংশন। সো প্রথমত কনজাংশন কি টাইপের অপারেটর? কনজাংশন হচ্ছে বাইনারি অপারেটর। বাইনারি অপারেটর মানে এটাতে দুইটা প্রপোজিশন লাগবে আমার, দুইটা প্রপোজিশন লাগবে। সো একটা প্রপোজিশনকে ধরো আমি পি ধরে নিলাম, আর একটা প্রপোজিশনকে ধরে নিলাম কিউ। সো এই দুইজনের মাধ্যমে আমি কনজাংশন করব। আচ্ছা, কনজাংশন এর আগে একটা চার্ট যখন ছিল সেখানে আমি বলে দিয়েছি যে কনজাংশন আসলে কিসের মতো কাজ করে, এটা এন্ড এর মতো কাজ করে। কিসের মতো কাজ করে? এন্ড এর মতো। সো এটা কনজাংশনের প্রথমে সাইনটা আমরা একটু দেখে নিই। সো কনজাংশনের সাইনটা দিতে হয় এরকম ভাবে। সো এটা তুমি যখন স্পেল করে বা প্রনাউন্স করে পড়বা তখন তোমাকে পড়তে হবে পি এন্ড কিউ, এরকম করেই তোমাকে পড়তে হবে। আচ্ছা, এখন কনজাংশনের ক্ষেত্রে আমরা একটু দেখি যে কনজাংশন আসলে কখন ট্রু হয় কখন ফলস হয়। সো আমি ট্রুথ টেবিলটা একটু বলে দিই, ট্রুথ টেবিলটা বলে দিলে বাকি বিষয়গুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। সো ট্রুথ টেবিল যদি বানাতে যাই, আগের বার একটা মাত্র প্রপোজিশন ছিল সেজন্য পি নিয়েছিলাম। এবার প্রপোজিশন কয়টা? দুইটা, একটা হচ্ছে কি পি, আর একটা হচ্ছে কিউ। এরপর এই দুইটাকে কনজাংশন করে ভ্যালু কি আসে সেটা দেখবো হচ্ছে পি এন্ড। সো দুইটা প্রপোজিশন নিয়েছি, একটা পি আর একটা কিউ। এই দুইজনের মধ্যে কনজাংশন করলে কি হবে? পি এন্ড কিউ। ওকে, সো আমরা এখন টেবিলটা কনস্ট্রাক্ট করব। সো পি এন্ড কিউ যেহেতু দুইটা ভ্যালু এসেছে, দুইটা ভ্যালুর জন্য টোটাল কম্বিনেশন হয় 4টা। এটা তুমি কিভাবে বের করবা? সবসময় 2 এর পাওয়ারে হিসাব করবা কয়টা আসলে কম্বিনেশন হবে সেটা। সো 2 এর পাওয়ারে প্রপোজিশন নাম্বার, 2 এর পাওয়ারে কি প্রপোজিশন নাম্বার। তার মানে এখানে প্রপোজিশন নাম্বার ছিল কয়টা? দুইটা। তাহলে কম্বিনেশন হবে কত? 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4। যদি প্রপোজিশন পি কিউ আর এরকম যদি তিনটা থাকতো তাহলে তোমার কম্বিনেশন সংখ্যা হতো কত? 2 টু দি পাওয়ার কিউ, যেটা হচ্ছে 8। ওকে, সো এখানে যেহেতু 4টা আছে আমি 4টার জন্যই তোমাদেরকে করে দেখাই। সো জেনারেলি প্রপোজিশনের ট্রুথ ভ্যালু গুলো হয়ে থাকে ট্রু অথবা ফলস, তাই না? সো 4টা কম্বিনেশন আমাকে লিখতে হবে। সো প্রথমটা ধরো লিখলাম ট্রু ট্রু, এরপরটা ধরো লিখলাম ট্রু ফলস, এরপরটা লিখলাম ফলস ট্রু, এরপরটা ফলস ফলস। ওকে, এই ট্রুথ টেবিল গুলো তোমরা অলরেডি আগেও কনস্ট্রাক্ট করা শিখেছো। ইটস কোয়াইট ইজি, রাইট? সো এখন ট্রুথ টেবিল যেহেতু কনস্ট্রাক্ট করা হচ্ছে, এখন কনজাংশনের ভ্যালু গুলো কি হতে পারে সেটা আমরা একটু দেখব। আচ্ছা, বলছে কনজাংশনের ক্ষেত্রে এই কনজাংশনের যে ভ্যালুটা সেটা ট্রু তখনই হবে যদি পি এবং কিউ দুইজনেই ট্রু হয়। দুইজনেই যদি ট্রু হয় তখন কনজাংশনের ভ্যালুটা ট্রু হবে। সো পি এবং কিউ ট্রু আছে কোন জায়গায়? দুইটাই ট্রু আছে, এখানেও পি ট্রু, কিউ ও ট্রু। তার মানে এই জায়গাটাই হবে কি ট্রু। আমি আবারও বলছি, কনজাংশন তখনই ট্রু হবে যতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে সবগুলো স্টেটমেন্ট যদি ট্রু হয়। সবগুলো স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে কনজাংশনের রেজাল্টটা কি হবে? ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। এখন কনজাংশনের এখানে তো স্যার দুইটা স্টেটমেন্ট, তো আপনি দুইটা ট্রু চেক করেছেন।
যদি 3টা স্টেটমেন্ট থাকতো তখন আমাকে চেক করা লাগতো 3টাই ট্রু কিনা। যদি 4টা স্টেটমেন্ট থাকতো তখন আমাকে ওইটাকেই আমি ট্রু দিতাম যেখানে 4টা ট্রু, আদারওয়াইজ সবগুলা ফলস হবে। তার মানে কোনো একটা যদি ফলস থাকে তাহলে ফলস। দেখো এই দুজনের মধ্যে একটা ফলস আছে, তাহলে রেজাল্ট হবে কি ফলস। এই দুজনের মধ্যে একটা ফলস আছে, রেজাল্ট হবে কি ফলস। এই দুজনের মধ্যে দুজনেই ফলস, তাহলে রেজাল্ট হবে কি ফলস। আবারও বলে নিচ্ছি, তখনই কনজাংশনের ভ্যালু ট্রু হবে যখন সবগুলা ট্রু। ওকে, সবগুলা প্রপোজিশন যখন ট্রু তখনই ট্রু হবে। আচ্ছা, এটার জন্য আমরা একটা পারফেক্ট উদাহরণ স্লাইডে দেওয়া আছে। সো স্লাইডের উদাহরণটাই আমরা একটু দেখব, সেটা একটু দেখি এবার। স্লাইডে যে উদাহরণটা বলা আছে সেখানে পি নামে একটা দেওয়া আছে যে ক্লিনটন was a president. তারপর বলা আছে মনিকা is a president, was a president. তারপর আরে বলা আছে the meaning of is important. সো টোটাল 3টা স্টেটমেন্ট দেওয়া আছে পি কিউ আর। এখন আমরা এগুলার কনজাংশনের ভ্যালুগুলো ইভালুয়েট করার চেষ্টা করব। আচ্ছা, আমি যদি ইউএস এর পার্সপেক্টিভে চিন্তা করি, পি যে স্টেটমেন্টটা আছে সেখানে বলছে ক্লিনটন ওয়াজ এ প্রেসিডেন্ট, সো বিল ক্লিনটন ওয়াজ এ প্রেসিডেন্ট, রাইট? সো এটা আমি ধরে নিতে পারি কি, পি এর ভ্যালুটা আমি ধরে নিতে পারি ট্রু, কারণ ক্লিনটন নামের একজন প্রেসিডেন্ট ছিলেন। এরপর কিউ নামে যেটা আছে সেটা হচ্ছে কি মনিকা ওয়াজ এ প্রেসিডেন্ট। সো মনিকা নামের কোনো প্রেসিডেন্ট আসলে ছিল না, সো আমি এই জন্য এটার ভ্যালুটা ধরে নিচ্ছি তাহলে কি ফলস। এগুলো কি আসলে ট্রুথ ভ্যালু, ট্রুথ ভ্যালু ধরে নিচ্ছি আমি। ওকে, ট্রুথ ভ্যালু। সো আর যেটা আছে সেটা হচ্ছে দ্য মিনিং অফ ইজ ইম্পর্টেন্ট। ইজ এর মিনিংটা আসলে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি ইজ এবং ওয়াজ এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। ইজটা আসলে একটা প্রেজেন্ট টেন্স আর ওয়াজটা হচ্ছে কি পাস্ট টেন্স। সো ইজ শব্দটা কিন্তু ম্যাটার করে, এজন্য এটার ট্রুথ ভ্যালু কি আসলে ট্রু। ওকে, সো এগুলো দিয়ে আমরা এখন কম্বিনেশন দেওয়ার চেষ্টা করব। সো পি এন্ড কিউ নামে একটা কম্বিনেশন হতে পারে, দেন পি এন্ড আর নামে একটা কম্বিনেশন হতে পারে, আরেকটা কম্বিনেশন হতে পারে কি কিউ এন্ড আর, এরকম হতে পারে। আরেকটা হতে পারে কি পি এন্ড কিউ এন্ড আর, এরকম হতে পারে, রাইট? সো এগুলোর রেজাল্ট গুলো আমরা ইভালুয়েট করার চেষ্টা করব। সো পি এন্ড কিউ তে আমরা তাহলে একটু চেক করি। পি তে যে স্টেটমেন্টটা আছে সেটা হচ্ছে কি ট্রু, আর কিউ তে যেটা আছে সেটা কি ফলস। আসলে স্টেটমেন্টে কি বলা ছিল, সবগুলো ট্রু হইলেই ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। সো এখানে কি সবগুলো ট্রু? সবগুলো ট্রু না, একটা ট্রু একটা ফলস, তার মানে এটার রেজাল্ট কি ফলস। ওকে, সো তুমি যদি পি এবং আর এর মধ্যে চিন্তা করো, পি এবং আর এই দুইজনে কি আসলে ট্রু, দুইজনে ট্রু মানে কি আসলে সবগুলো ট্রু, তাহলে এটার রেজাল্ট হবে কি ট্রু। এখন কিউ এবং আর এর মধ্যে চিন্তা করো, কিউ এবং আর, কিউ হচ্ছে এফ, টি আর আর হচ্ছে কি ট্রু, তার মানে দুইজনের মধ্যে একজন ফলস আছে, একজন ফলস থাকলে ফলস। সো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে এইগুলো করতে হবে। বিসাইডস তোমাদেরকে যদি আসলে বলা হয় তুমি আমাকে জাস্ট লিখে দেখাও, তোমার ট্রুথ ভ্যালু ক্যালকুলেট করার দরকার নাই, তুমি আমাকে লিখে দেখাও এই দুইটা মানের কনজাংশন কি হবে সেটা তুমি আমাকে লিখে দেখাও, তাহলে তুমি আমাকে লিখবা, যদি আমি তোমাকে পি এন্ড ধরো পি এন্ড কিউ যদি লিখে দেখাইতে বলি, ওকে, আমি যদি তোমাকে জাস্ট এমনিতে বলি যে ট্রুথ ভ্যালু আসলে ক্যালকুলেট করার দরকার নেই, তুমি জাস্ট আমাকে পি এন্ড কিউ করে দেখাও, মানে লিখে দেখাও, ট্রুথ ভ্যালু কি সেটা ম্যাটার করে না, তাহলে তুমি আমাকে কি লিখে দেখাবা, তুমি লিখবা হচ্ছে ক্লিনটন was a president and জাস্ট তোমাকে কি করতে হবে, এই যে এন্ডটা আছে এন্ডটা অ্যাড করতে হবে, তারপর তুমি জাস্ট লাইন দুটো লিখে দাও, মনিকা
was a president. সো এটার টোটাল ট্রুথ ভ্যালুটা হচ্ছে f। ট্রুথ ভ্যালু আমি তোমাকে যদি লিখতে না বলি, যদি বলি যে শুধু আমাকে এই দুইজনের মধ্যে কনজাংশন করে দেখাও, তখন তুমি জাস্ট আমাকে এই লাইনটা লিখে দেখাবা। সো দুইটা লাইনই থাকবে, শুধু মাঝখানে কি যোগ হবে, এন্ড যোগ হবে। সো আমরা এখন নেক্সট যে টপিকটা দেখবো সেটা হচ্ছে ডিসজাংশন। সো ডিসজাংশন আমি আগেই বলে নিয়েছি, সেটা কিসের মতো কাজ করে, এটা কাজ করে অর এর মতো। ওকে, অর এর মতো কাজ করে। আচ্ছা, ডিসজাংশন কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখি। প্রথমত ডিসজাংশন একটা বাইনারি অপারেটর অ্যাজ ইউজুয়াল। সো ইউনারি অপারেটর ছিল শুধুমাত্র নেগেশনটা, বাকি সবগুলো আসলে বাইনারি অপারেটর ছিল। সো যেহেতু বাইনারি অপারেটর, তাহলে কি করতে হবে, মিনিমাম দুইটা কি থাকবে, মিনিমাম দুইটা প্রপোজিশন লাগবে, তাই রাইট? সো ডিসজাংশনের সাইনটা কিভাবে লিখতে হয়, সেটা লিখতে হয় এভাবে, পি অর কিউ। ওকে, সো ডিসজাংশন যেহেতু করব, আমি বলছিলাম এটা অর এর মতো কাজ করে। সো এটার বেসিকটা আমি প্রথমে একটু বলে নিই। বেসিকটা হচ্ছে এই দুইটা প্রপোজিশনের যে কোনো একটা যদি ট্রু হয়, তাহলে সেটা ট্রু হয়ে যাবে। ওকে, সেটা ট্রুথ ভ্যালুটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। এই দুইটা প্রপোজিশনের যে কোনো একটা ট্রুথ ভ্যালু যদি ট্রু হয়, তাহলে টোটাল এই যে ডিসজাংশনটা, সেটার রেজাল্ট হয়ে যাবে কি, ট্রু। আচ্ছা, এবার আমরা একটু ট্রুথ টেবিলটা কনস্ট্রাক্ট করি, আমি যে কথাটা বললাম সেটার ভিত্তিতে। সো পি থাকবে একটা, আর একটা ধরে নিয়েছি কিউ থাকবে। সো এদের ডিসজাংশনের রেজাল্ট হবে কি, পি অর কিউ। ওকে, সো আবারও যেহেতু দুইটা প্রপোজিশন আছে, সো টোটাল কম্বিনেশন হবে কয়টা, চারটা। সো টোটাল কম্বিনেশন গুলো আমি লিখে নিই, ট্রু ট্রু, অথবা ট্রু ফলস, অথবা ফলস ট্রু, অথবা ফলস ফলস। সো এই চারটা কম্বিনেশন হতে পারে। এই চারটা কম্বিনেশনের ডিসজাংশন ভ্যালুগুলো কি হতে পারে সেটা আমি এখন লিখে দেখাবো। আমি বলেছি কি, যদি যে কোনো একটা ট্রু হয়, তাহলে ট্রু হয়ে যাবে। সো এই দুইটাই ট্রু, যে কোনো একটা ট্রু বলেছিলাম, সো ট্রুই হবে। এই দুইজনের মধ্যে একটা ট্রু আছে, তাহলে কি হবে, ট্রু হবে। আবার এই দুইজনের মধ্যে একটা ট্রু আছে, তাহলে কি হবে, ট্রু হবে। এখানে কোনো ট্রু আছে, এখানে কোনো ট্রু নাই, দুইটাই কি, ফলস। সো এই জায়গাটায় হবে কি, ফলস। তাহলে সারমর্ম কি দাঁড়াইলো, যে কোনো একটা ট্রু পাইলে ট্রু, আদারওয়াইজ ফলস। তো দেখো, যেখানে আমি ট্রু পেয়েছি সেখানে ট্রু লিখেছি, যেখানে আমি ট্রু পাইনি সেখানে ফলস লিখেছি। সো সেম কন্ডিশনটা তিনটা প্রপোজিশন যদি নিয়ে করা হয়, সেম কন্ডিশন অ্যাপ্লাই হবে। চারটা প্রপোজিশন নিয়ে যদি করা হয়, সেম কন্ডিশন অ্যাপ্লাই হবে। ওকে, সো স্লাইডে কিছু উদাহরণ ম্যাগি দেওয়া থাকবে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, স্লাইডে একটা উদাহরণ দেওয়া আছে যে 5 less than 9, আর একটা বলা আছে 9 less than 7। সো এটাকে পি বলা আছে, এটাকে কিউ বলা আছে। ওকে, এরকম দুইটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, যেখানে এটাকে পি বলা আছে, এটাকে কিউ বলা আছে। সো এদেরকে ডিসজাংশন করলে কিভাবে হবে সেটা আমরা একটু দেখি। সো আমরা যদি প্রথমে শুধু ডিসজাংশন করি, ডিসজাংশন যদি করি তাহলে কিভাবে লিখবো, মাঝখানে অর দিয়ে লিখতে হবে। সো অর দিয়ে যদি লিখতে হবে, আচ্ছা ডিসজাংশন এভাবে না লিখে আমি সিম্বল আকারে লিখি, পি ডিসজাংশন কিউ, তার মানে পি অর কিউ। ওকে, বলেছিলাম পড়ার সময় কি পড়তে হবে, পি অর কিউ পড়তে হবে। সো পি অর কিউ যদি করি তাহলে কি হবে, 5 less than 9 or 9 less than 7। সো এটাকে যদি আমি কনজাংশন করি তাহলে কি লিখবো, কনজাংশন করে লিখলে এরকম কিছু লিখবো না, তখন এন্ড দিয়ে লিখবো কনজাংশন যখন করব। সো তখন আমাকে কি লিখতে হবে, 5 less than 9 and 9 less than 7, এরকম কিছু লিখবো। এখন আমি পি অর কিউ যেটা আছে, পি অর কিউ যেটা আছে, এটা ট্রুথ ভ্যালু কি হয় সেটা চেক করব। আবার পি এন্ড কিউ যেটা আছে, সেটা ট্রুথ ভ্যালু কি হতে পারে সেটা আমরা এখন চেক করব। সো ডিসজাংশনের ক্ষেত্রে কি ছিল, ডিসজাংশনের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেই ট্রু। আমরা এখন দেখি এই দুইটার আগে ইন্ডিভিজুয়াল ট্রু ফলস গুলো চেক করার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে 5 9 এর থেকে ছোট, সত্যি কিনা।
এটা কিন্তু সত্যি, 5 অবশ্যই 9 চেয়ে ছোট। সো এটা ট্রুথ ভ্যালু কি? এটা ট্রুথ ভ্যালু হচ্ছে ট্রু। এখন বলা হচ্ছে 9 7 চাইতে ছোট। 9 কি 7 চাইতে ছোট? ছোট না। সো তাহলে এটা কি? ফলস। সো এবার দেখো, আমি এখন এগুলা ট্রুথ ভ্যালু গুলো বের করার চেষ্টা করব। সো পি আর কিউ যখন করব, পি আর কিউ তে কি বলা ছিল? যে কোনো একটা ট্রু হলে ট্রু। সো এই দুইজনের মধ্যে একটা ট্রু আছে, দ্যাট ইজ ওয়াই ডিসজাংশনের রেজাল্ট হবে কি? ট্রু। এখন কনজাংশনে কি বলা ছিল? কনজাংশনে বলা ছিল সবগুলা ট্রু হলে ট্রু, আদারওয়াইজ ফলস। এখানে কি সবগুলা ট্রু? সবগুলা ট্রু না। তাহলে আদারওয়াইজ এর কন্ডিশনে পড়েছে। আদারওয়াইজ কি? ফলস। আদারওয়াইজ ফলস। সো কনজাংশন ডিসজাংশন একসাথেও দেখে ফেললাম আমরা উদাহরণ হিসেবে। এরপর আচ্ছা, এরপর জাস্ট লেখার আকারে কিভাবে লিখতে হয় সেটা একটা উদাহরণ দেওয়া হয়েছে। সো সেটা আমরা একটু দেখি। ধরো পি দিয়ে লেখা হয়েছে ইট ইজ ফ্রাইডে, কিউ দিয়ে লেখা হয়েছে ইট ইজ রেইনিং। এরকম কিছু লেখা হয়েছে। এবার তোমাকে বলা হচ্ছে পি এবং কিউ কে একবার ডিসজাংশন করে দেখাও, একবার কনজাংশন করে দেখাও। সো তুমি যদি ডিসজাংশন করো, ডিসজাংশন যদি করো তাহলে সেটা কি হবে? ইট ইজ রেইনিং or it is sorry, পি তে কি লেখা ছিল সেটা আমাকে আগে লিখতে হবে। পি তে কি লেখা ছিল? পি তে লেখা ছিল ইট ইজ ফ্রাইডে, রাইট? সো ইট ইজ ফ্রাইডে। এরপর অর আসছে ডিসজাংশনের জন্য। এরপর আমি কি লিখবো? ইট ইজ রেইনিং। আচ্ছা, এটা কি লিখলাম? ডিসজাংশন লিখলাম। এবার কনজাংশন লিখি। কনজাংশন যদি লিখি ইট ইজ ফ্রাইডে, ইট ইজ স্মল আকার। ইট ইজ ফ্রাইডে লিখেছি, পি লিখেছি। সো পি এর জন্য ইট ইজ ফ্রাইডে লিখেছি। এখন এখানে যেহেতু একটা কনজাংশন আছে, কনজাংশনের জন্য কি লিখতে হবে? এন্ড লিখতে হবে। এরপর কি লিখতে হবে? কিউর মানটা লিখতে হবে। কিউর মানটা কি? ইট ইজ রেইনিং। এগুলো যদি একটু খেয়াল করবা যে দুইটা সেন্টেন্স যেহেতু তুমি যোগ করছো, এটা সেন্টেন্সের মাঝখানে যেহেতু আইটা ছোট হাতে দিতে হবে, এগুলো তোমরা জানো আশা করি। সো জেনারেলি যখন আমি তোমাকে লিখে দেখাতে বলবো যে ট্রুথ ভ্যালু ডাজন্ট ম্যাটার, তুমি জাস্ট আমাকে লিখে দেখাও কনজাংশন কিভাবে লিখতে হয়, ডিসজাংশন কিভাবে লিখতে হয়। সো এন্ড অফ দ্য ডে তোমাকে মনে রাখতে হবে ডিসজাংশন মানে অর, কনজাংশন মানে এন্ড। ওকে? আর এন্ড মানে আসলে দুইটাই ট্রু হতে হবে, মানে যা স্টেটমেন্ট থাকবে সব ট্রু হতে হবে, তাহলেই ট্রুথ ভ্যালুটা ট্রু হবে। আর কনজাংশন মানে হচ্ছে বা সরি ডিসজাংশন বা অর মানে হচ্ছে যে কোনো একটা ট্রু হলে ট্রু, আদারওয়াইজ ফলস। সো এইটুকু মনে রাখলেই চলবে। এখন আমরা যে অপারেটরটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এক্সক্লুসিভ অর। এটাও প্রথমত একটা বাইনারি অপারেটর। কি অপারেটর? বাইনারি। সো বাইনারি অপারেটর যেহেতু এট দ্য সেম টাইম আগের মতোই দুইটা প্রপোজিশন কমপক্ষে আমার লাগবে। সো একটা প্রপোজিশনকে ধরে নিচ্ছি পি, আর একটাকে ধরে নিচ্ছি কিউ। সো এক্সক্লুসিভ অরটা কিভাবে সিম্বলাইজ করতে হয়? সো এটাকে সিম্বলাইজ করতে হয় এরকম একটা যোগ চিহ্ন দিয়ে সেটাকে একটা সার্কেল করে দিতে হবে, তাহলে সেটা হবে কি? এক্সক্লুসিভ অর। সো এটা পড়ার জন্য কিভাবে পড়তে হবে? এটা তুমি যদি স্পেলিং করে বা প্রনাউন্স করে পড়ো তাহলে তোমাকে পড়তে হবে এক্সক্লুসিভ অর অফ পি এন্ড কিউ। তুমি যখন পড়বা তখন তোমাকে পড়তে হবে কি? এই সিম্বলটা দেখার পর এক্সক্লুসিভ অর অফ পি এন্ড কিউ। এখন এটার বেসিক গুলো জেনে নিই। এটার বেসিকটা হচ্ছে বেসিক ট্রুথ টেবিলে বা এটা ট্রু ফলস হওয়ার পসিবিলিটি কখন কিরকম, মানে এটা ট্রুথ ভ্যালু গুলো কিভাবে বিহেভ করবে সেটা আমরা একটু প্রথমে জেনে নিই। এখানে ট্রুথ ভ্যালু তখনই আসলে ফলস হবে যখন মানে সবগুলোর ট্রুথ ভ্যালু গুলো সেম হবে। সবগুলো ট্রুথ ভ্যালু যোগগুলো যখন সেম হবে তখন ফলস হবে। সো আমরা এটা একটু টেবিলে দেখি, টেবিলে দেখলে আরো একটু ভালো বুঝবো। সো আমি পি একটা প্রপোজিশন নিব, কিউ একটা প্রপোজিশন নিব। সো পি একটা প্রপোজিশন নিলাম, কিউ একটা প্রপোজিশন নিলাম।
এই দুইজনের মধ্যে কি করব, এক্সক্লুসিভ অর করব। সো এই দুইজনের চারটা পসিবল কম্বিনেশন লিখে ফেলি, ট্রু ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু, এটা কি ফলস ফলস। সো এই চারটা কম্বিনেশন হতে পারে। আমি কি বলেছি, যদি পি এবং কিউ সেম হয়, যদি প্রপোজিশন গুলো সেম হয় তখন হবে ফলস, মানে প্রপোজিশনের ট্রুথ ভ্যালু গুলো যদি সেম হয়, আই মিন প্রপোজিশনের ট্রুথ ভ্যালু গুলো যদি সেম হয় তখন হবে ফলস, আদারওয়াইজ হবে ট্রু। এখন প্রথমটাতে দেখি পি এবং কিউ কি সেম, সেম, দুইটাই ট্রু, তাই না? তাহলে এটার ট্রুথ ভ্যালু হবে কি, ফলস। এখানে এখন সেকেন্ডটাতে দেখি, একটা ডি একটা এফ, এটা কি সেম, সেম না, সেম না হলে কি হবে, ট্রু হবে। এরপরটা দেখি ফলস এবং ট্রু, এটা কি সেম, সেম না, সেম না হলে কি হবে, ট্রু। এরপর দেখি এফ এবং এফ, এরা কি সেম, এফ এবং এফ কিন্তু সেম, সো সেম হলে কি হবে, ফলস হবে। সো কি বলেছি, সেম হলে ফলস হবে, আদারওয়াইজ ট্রু হবে। এখন স্যার আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এগুলোর আসলে প্র্যাকটিক্যাল একটা উদাহরণ স্যার আপনি আমাকে একটু বলেন, যে এক্সক্লুসিভ অরের প্র্যাকটিক্যাল উদাহরণ। সো তোমরা হয়তো অনেক সময় শপিং মলে শপিং করতে গিয়ে দেখো যে কোনো একটা দোকানে 50% ক্যাশব্যাক আছে, 50% ক্যাশব্যাক আছে যে কোনো একটা প্রোডাক্ট কেনার উপরে। ওকে, সো 50% ক্যাশব্যাককে ধরো আমি পি ধরলাম। ধরো এট দ্য সেম টাইম আরেকটা অফার আছে, হচ্ছে তুমি যদি বিকাশে পে করো তাহলে তোমাকে 30% ক্যাশব্যাক দিবে। এটা ম্যাক্সিমাম টাইমে আমাদের রিয়েল লাইফে হয়ে থাকে আমাদের সাথে। সো আমরা কি দেখি, কোন একটা শপিং মলে গিয়ে প্রথমত প্রোডাক্টের উপর 50% ক্যাশব্যাক, সেকেন্ডলি যদি বিকাশে, আচ্ছা বাই, আচ্ছা ফ্রম বিকাশ দিব, ফ্রম বিকাশ। সো কি বলেছি, 50% ক্যাশব্যাক হতে পারে তুমি জেনারেল দামের উপর নিতে পাবা, এবং 30% ক্যাশব্যাক বিকাশ থেকে পাবা। তো অনেক সময় আমরা এই কাজটা করে থাকি যে গিয়ে জিজ্ঞেস করি দোকানদারকে যে আপনারা 50% ক্যাশব্যাক দিবেন, সেটার উপরে আমি আবার যদি বিকাশ দিয়ে পে করি আমাকে 30% ক্যাশব্যাক দিবেন কিনা। বা আমরা যখন হোটেল গুলোতে যাই, 5 স্টার হোটেল বা 4 স্টার গুলোতে, যখন আমরা ক্রেডিট কার্ড নিয়ে যাই, ওরা প্রথমেই আমাদেরকে একটা 50% স্যার আপনাকে 50% ডিসকাউন্ট আমি রুমটা দিচ্ছি। তো তখন আবার বলি যে আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে পে করলে তো আরো 50% আমার ডিসকাউন্ট আছে, তাহলে ওইটাও আমি পাবো কিনা। তখন তারা আসলে বলে কি, আপনি দুইটাই পাবেন না, আপনি যদি নিতে চান যে কোনো একটা নিতে হবে, হয় আপনি 50% ক্যাশব্যাক নেন অথবা বিকাশ দিয়ে 30% নেন, আপনি যে কোনো একটা নিতে পারেন, একসাথে দুইটা নিতে পারবেন না। তার মানে কি দাঁড়ালো, তুমি আসলে কি করো, হয় 50% ক্যাশব্যাক নাও, না হয় কি করো 30% ক্যাশব্যাক নাও। সো দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু করো, যে দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু করো, অন্যটা ফলস করো, তখন তুমি আসলে অফারটা নিয়ে থাকো। আবার বলা হচ্ছে তুমি যদি দুইটাই নিতে চাও, দুইটাই নিতে চাও মানে কি দুইটাই ট্রু করলে সেটা আসলে সম্ভব না, এই জন্য এটা ফলস করা। তার মানে তুমি চাইলে একসাথে দুইটাই নিতে পারছো না, আবার তুমি চাইলে যে কোনো একটা নিতে পারো, হয় এটা নিতে পারো অথবা এটা নিতে পারো, তাহলে এটা ট্রু হবে। আবার তুমি তো এমনও বোকা না যে তুমি কোনোটাই নিবা না, এমন বোকাও তো তুমি না, মানে দুইটাই ফলস তো তুমি করবে না কখনো, অ্যাটলিস্ট যে কোনো একটা তো তুমি নিবা। সো এটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ ছিল, জাস্ট জোক টাইপের আর কি। সো আশা করি বুঝতে পেরেছো। সো ট্রুথ টেবিলটাও তোমরা দেখেছো, এছাড়া একটা ট্রুথ টেবিল এখানে কনস্ট্রাক্ট করতে দেওয়া আছে, সো সেটা তোমরা ট্রাই করতে পারো। সেটা ট্রাই করার পরে আমাকে জানাবে, এটা আমি তোমাদেরকে ক্লাস টাস্ক হিসেবে দিব। প্রবলেম ফেস করলে আমরা অবশ্যই সেটা করে দেখাবো। ওকে, নো ওয়ারিজ।